তাজদার আবারও ফোন করল। ফোন রিসিভ করল দাদিমা। শাইনা যদিও চোখ বন্ধ করে আছে, কিন্তু সে ঘুমিয়ে পড়েছে এমন না, সে সব শুনছিল। দাদিমা ফোন রিসিভ করে বলল, ঘুম নাই বড় বউয়ের চোখে? আমি দুজনের মাঝখানে ঘুমিয়ে আছি সুখে। তাজদার গমগমে গলায় জিজ্ঞেস করল, ফোনের মালিক কোথায়? দাদিমা হেসে উত্তর দিলেন, ঘুম। তাজদার কপাল কুঁচকে বলল, এত তাড়াতাড়ি মানুষ ঘুমায়? দাদিমা শান্ত স্বরে বললেন, অনেক কান্নাকাটির পর ঘুমিয়েছে। কান্না কিসের? দাদিমা হেসে বললেন, ওই আর কি, বরের জন্য কাঁদে, তুমি নাকি জড়িয়ে ধরে ঘুমাইতা। তাজদার দ্বিগুণ শব্দে গলা ঝেড়ে বলল, আচ্ছা রাখলাম। দাদিমা মুচকি হেসে বললেন, আসল কথা শোনো। জি। দাদিমা এবার গুরুগম্ভীর স্বরে বলল, তোমার বউয়ের নাকি ঘুম আসছে না, তোমার কাছে চলে যেতে চায়, কিন্তু যেতে পারতেছে না। তুমি তুলে টুলে নিয়ে গেলেও কিছু মনে করবে না। তাজদারের কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চুপ থেকে কয়েক পা এদিক ওদিক হাঁটল। জিজ্ঞেস করল, আর ইউ সিরিয়াস? দাদিমা ভুরু তুললেন গালি দিতে। না না, আপনি যা বলছেন তা সত্যি। দাদিমা বিরক্ত স্বরে বললেন, তুমি কি আমার তালতো ভাই লাগো যে মস্করা করতে যাব? তাজদার একটু বিরক্তি প্রকাশ করল, চোখ বুজে আবার চোখটা বিরক্তির সাথে খুলে ঠোঁট বাঁকিয়ে বলল, যদি সত্যি হয় তাহলে নিজেই তো আমার কাছে চলে আসতে পারে। দাদিমা বললেন, আমার নাতিন কি ছেলের হাতের মোয়া নাকি? লন্ডনের বেটা, আমার নাতনির অনেক দাম। তাজদার যথেষ্ট রেগে আছে, কিন্তু সেটা দাদিমাকে বুঝতে না দিয়ে বলল, সেটাই তো দেখছি, কাল সকালে পাঠিয়ে দেবেন। মাগোমা, বললেই হলো নাকি? তাহলে এখন কি আমাকে পায়ে ধরে আনতে হবে? দাদিমা গুরুতর ভঙ্গিতে বললেন, আমার নাতি তোমার কাছে আর যাবে না, মাথা উঁচু করে যেতে পারলে যাবে, নইলে যাবে না। তাজদার চুপ করে রইল, রাগে কাঁপছে সে। শাইনা ফোন কেটে দিয়ে দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি শেষে কি দারুণ কথা বললে দাদি। দাদিমা বললেন, এটাও বলেছি তুই তার জন্য কাঁদতেছিলিস। শাইনা চোখ বুজে নিয়ে বলল, বেকুব হলে বিশ্বাস করবে, এত বেকুব না যতটা দেখায়। তাসনুভার শ্বশুরবাড়ি থেকে একটার পর একটা অভিযোগ এসেছে। তাজউদ্দিন সিদ্দিকীর মেজাজ খারাপ হয়ে গেছে এইসব কথা শুনে। খুব আপত্তিকর কথাবার্তা বলেছে তারা। বলেছে তাদের মেয়ে কক্সবাজারে ছেলেপেলে নিয়ে ঘুরতে গিয়েছে, হোটেলে ছিল, মুখে নেওয়া যায় না এমন ধরনের আপত্তিকর কথা বলেছে। এইসব কুৎসিত অপবাদ মেনে নেয়া তাজউদ্দিন সিদ্দিকীর পক্ষে অসম্ভব ছিল। গলা শক্ত করে চোখ রাঙিয়ে তিনি জবাব দিলেন, আমার মেয়ে 100 বার একা একা ঘুরতে যাবে, ওকে আমি বলেছি ঘুরতে যেতে। আপনারা এইসব বাজে কথা বলার সাহস পান কোত্থেকে? আমেরিকা থেকেও এই ধরনের বাজে মানসিকতা কি করে পোষণ করেন? বলা যায় রীতিমতো কথা কাটাকাটি লেগে গিয়েছে। ফোনের ওপর ফোন, তর্কের পর তর্ক চলছে এখন দুই পক্ষের মধ্যে। তাজউদ্দিন সিদ্দিকী বলছেন, ওরা ওরকম সস্তা মানসিকতার আগে থেকেই জেনে গিয়ে ভালো হয়েছে। যদি কোনো পাকাপোক্ত সিদ্ধান্ত নেয়নি এখনো দুই পক্ষ, তবে বিরোধ এখনো চলমান। তাজদার এই ব্যাপারে কোনো কথা বলেনি, রসনারা ভয়ে আছে। সে যদি সত্যি সত্যি বাড়ি থেকে চলে গিয়ে থাকে তাহলে এই ঝামেলা আর কমার নয়। তাছাড়া সে বাড়ি থেকে চলে যাবে এমনভাবে যেখানে তার 1000টা যুক্তি দাঁড় করানো থাকবে। শাইনা সেখানে খুব নগণ্য একটা যুক্তি, আর এতে করে কেউ বলতে পারবে না দোষ তোমার ছিল, তোমার কারণেই শাইনা আজ ওই বাড়িতে। তাজদার চলে যাওয়ার সময় দাদিমা আনোয়ারা বেগম কথা বলেছে তাজদারের সাথে। সে স্পষ্টভাবে বলে দিয়েছে, আমি তাজউদ্দিন সিদ্দিকীর সাথে কোনো তর্ক করতে চাই না, না মা রওশনার সাথে কোনো কথা বলতে চাই। আমি তাইতেই করব যা আমার মন চাইবে। দিস ইজ নট এ ফ্যামিলি, ইটস অ্যান এন্টায়ার ফ্যাক্টরি অফ ডেভিলস। আনোয়ারা বেগম বললেন, নুভার বিয়েটা নিয়ে ঝামেলা চলছে,
সো হোয়াট, এই ফ্যামিলিতে ঝামেলা ছাড়া কোনো কাজ হয়েছে? তোমার বউকে তুমি গিয়ে নিয়ে আসতে পারো। সে আসবে না। আমি একটা জেদি মেয়েকে বিয়ে করেছি, আপাদমস্তক রওশনারা সিদ্দিকীর ফটোকপি। শাশুড়ির সাথে হাত মিলিয়ে আমাকে জব্দ করছে। আমাকে পাগল না বানিয়ে সে আসবে না। মহা মুশকিল তো। আমি তাকে জিজ্ঞেস করব সে পাগল স্বামীর সাথে সংসার করতে ইচ্ছুক কিনা, নইলে যেন তাড়াতাড়ি চলে আসবে। হার অ্যান্সার উইল বি ইয়েস। আনোরা বেগমের হাসি পেলেও তিনি হাসলেন না, বললেন, শার্ট তো কুঁচকে গেছে দাদু ভাই। তাজদার নিজের শার্টটির দিকে তাকিয়ে থেমে গেল। এই প্রথমবার সে কুঁচকানো শার্টে গায়ে দিয়েছে, আর এটার জন্য দায়ী শাইনা মমতাজ। হাতের কাছে পেলে আগে ঠাস করে একটা দেবে পিঠের ওপর। সেনাদের বাড়ির পেছনে পেয়ারা গাছ ছিল, সেখান থেকে সে পেয়ারা পেরেছে কয়েকটা। চাচাতো বোনদের নিয়ে ঘাটে বসে মরিচ দিয়ে কঁচ কঁচ করে খাচ্ছিল। তখনই সেখানে তিতলি এলো। শাইনাকে সবটা খুলে বলল। শাইনা বলল, কোথায় গিয়েছে বলেনি? তিতলি বলল, ঘুরতে টুরতে চলে যাবে। দেশে আসার পর থেকে তো কোথাও ঘুরতে যায়নি। আম্মু একটা কথা বলতে বলেছে তোমাকে। শাইনা মনে মনে ভাবছিল তিতলি এরকম কিছু বলবে, আর সেটাই সত্যি হলো। তিতলি বলল, আম্মু বলেছে ভাইয়ের সামনে যোগাযোগ রাখতে। আম্মুর ফোন রিসিভ করেনি। আব্বুর সাথে তো কথাই বলবে না। বড় ভাইয়া রেগে আছে, ফোন দেবে না। তোমাকে সকাল থেকে একবারও ফোন দেয়নি। সেনের দুই পাশে মাথা নাড়ল। তিতলি বলল, এখন একটা ফোন দাও। শাইনা বলল, রাতে করবে, এখন রিসিভ করলে তুমি কথা বলবে। তিতলি বলল, আচ্ছা। শাইনা তাজদারের নাম্বারে কল দিল। রিং পড়তে লাগলো। কিছুক্ষণ পর রিসিভ হলো। তিতলি শুরুতেই সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তিতলি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওখানে কি করছো? আপনি আম্মুর ফোন রিসিভ করছিলেন না? আমি তোমাকে কি প্রশ্ন করেছি? তিতলি দাঁত দিয়ে নখ খুঁটতে লাগলো, বলল, আমি আপনার সাথে কথা বলার জন্য এসেছি। ফোন রাখো, ঘরে যাও। তিতলি ফোন রেখে দিল। শাইনের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, নাও। শাইনা জানতে চাইল কি বলল। তিতলি বিরক্ত হয়ে চলে যেতে যেতে বলল, ধুর, আমাকে বকা খাওয়ানোর জন্য সবাই পাঠায়। আমি বাড়ি ছেড়ে কোথাও চলে যাব। শাইনা তার যাওয়ার পথে চেয়ে রইল। শাইনা মেসেজে টাইপ করলো, কোথায় যাওয়া হয়েছে লিখে মেসেজটা পাঠিয়ে দিল। যদিও তার ফোনে অত বেশি ব্যালেন্স নেই। কিছুক্ষণ পর মেসেজে রিপ্লাই আসলো, ওয়েল ইউর ওন মেশিন। শাইনা লিখল, আই অ্যাম অ্যাবাউট টু ব্লক ইউ। তাজদার পাঠালো, লোল, ওয়ার্ডস ইউজ দিস ওয়ার্ডস মোস্ট। শাইনা বলল, টাটা বাই বাই। ওপাশ থেকে মেসেজ ছিল, আমি এগুলোর স্ক্রিনশট রাখছি, সালিশ বিচারে এগুলো দেখাবো। তাছাড়া তুমি ফেসবুকে কাকে কাকে আমার নামে বিচার দিয়েছ, কি কি বদনাম করেছ, আমাকে কি কি গালি দিয়েছ, সব আমি আনিসের কাছে পাঠাচ্ছি। শাইনা বলল, এই না, দেন সে আই লাভ ইউ তাজদার সিদ্দিকী, মোড়ে গেলেও না। আনিসের হোয়াটসঅ্যাপে আজ রাতের মধ্যে চলে যাবে। শাইনা লিখল, জার্গো বেটা হুত্তুন।